আজকে সকাল থেকে আমার মনটা খুবই ভালো আছে। প্রথম হচ্ছে এই ওয়েদারটা, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর সেকেন্ড হচ্ছে নায়কা হট পিঙ্ক সেল চলছিল, 60% অফ চলছিল। অনেকগুলো জিনিস অর্ডার করেছিলাম, পার্সেলটা আজকেই রিসিভ হয়েছে এবং আনবক্সিং ভিডিও করছিলাম। দেখো ব্যালকানির মধ্যে বসে এইটুকুনি জায়গার মধ্যে কিভাবে ভিডিও করতে হয়। ভিডিওটা না দেখে থাকলে আনবক্সিং ভিডিওটা গিয়ে দেখে আসো, এবং কি কি কিনেছি সেটারও আলাদা করে আমি ভিডিও করেছি, মানে কত দাম নিয়েছে, অরিজিনাল প্রাইস কত, প্রোডাক্টগুলো কিরকম। আর এখানে দেখে নাও পুরো বিলটা, এত বড় বিল, সেটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। বিকেলবেলা আমরা পুরো ফ্যামিলি মিলে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটার জন্য পুরো একটা গল্প তোমাদেরকে বলি। প্রথমত আমার মায়ের পায়ের অপারেশন হয়েছে। আমি ভিডিওতে খুব একটা বলি না পার্সোনাল প্রবলেম সম্পর্কে, কিন্তু যারা খুব কাছের আমার বন্ধু বান্ধব ফ্যামিলি রিলেটিভ তারা তো জানি। তো মা মানত করেছিল অপারেশনটা ঠিকঠাক হলে, মা পায়ে ঠিকঠাক হাঁটতে পারলে পুজো দেবে। মা সাই বাবাকে খুব মানে। আমার আগের ভিডিওগুলো তোমরা দেখলে জানবে সাই বাবার একটা বড় মন্দির আছে সোদপুরে, মানে ব্যারাকপুর ঘাট পার হয়ে সোদপুরে গিয়ে ওখানে মা পুজো দিত। কিন্তু শ্রীরামপুরে তারাপুকুর কোয়ার্টারের এখানে এই নতুন মন্দিরটা হয়েছে, আমরা কেউই জানতাম না। দাদা একটা বন্ধুর থ্রু জানতে পারে, এবং মা মানত করেছিল যেহেতু পুজো দেবে তাই ওখানে গিয়ে মা ভোগ দেয়। মা পালা হয়, সেই এক একজন যারা মানে কিছু মানত করে বা কিছু, তো তারা টাকা দিয়ে টাকা ধরে দেয় ওখানের কমিটিকে। এবার তারা খিচুড়ি ভোগ বলো বা পোলাও যা যা থাকে ভোগে, তারা সবকিছু দেয়। তো সেরকমই একটা পালা ছিল। ভগবানের কৃপায় মায়ের অপারেশনটা ঠিকঠাকই হয়েছে, এখন মা সুস্থ আছে। কিন্তু সেদিন এত বৃষ্টি হচ্ছিল, অবস্থা খারাপ হয়ে গেছে বাচ্চাকে নিয়ে, বুঝতেই পারছো। আর বৃষ্টি তো এমন যে ঠান্ডাও হচ্ছে না, ওয়েদারটা একটা ভ্যাপসানি গরম আছে। এই যে দেখলে ভোগটা নিয়ে ভেতরে গেল, এটা হচ্ছে ঠাকুরের মেন ভোগ, আর ভেতরে তো ভোগ করা আছেই। লাইন, মানে এই বৃষ্টিতেও যে সবাই ভোগ খেতে এসছে, মানে পাড়ার লোকেরা তো এসছে, তাছাড়াও যারা মানে খেতে পারে না গরিব, তারাও দেখলাম যে এসেছে খেতে। দেখতেও ভালো লাগে তাদেরকে খেতে। তো এখানে প্রথমে ভোগগুলো রাখা হবে বলে ভালোভাবে মুছে নিচ্ছে সেই স্ল্যাবটাকে। আর আমাদেরকে বললো যেহেতু আপনারা ভোগ দিচ্ছেন, মানে আপনারা যেহেতু পালাটা দিচ্ছেন, তাহলে আপনারা নিজেদের হাতে করে একটুখানি তাদেরকে ভোগ দিন, যতটা দিতে পারবেন, তারপর আমরাই দেবো নিজেরা। তো এখানে আমি অনুদি সব জুতো খুলে নিচ্ছি, খুলে নিয়ে আমরাও ভোগ দিচ্ছিলাম। ভোগটা ভীষণ গরম ছিল, আর এত লোকের ভিড় ছিল বলে প্রথমে একটুখানি দিয়ে তারপর বেশিক্ষণ আমি দিতে পারিনি, তারপর আমি উঠে গেছিলাম। মনের ভেতর থেকে একটা শান্তি লাগছিল যে চলো কিছু তো একটা করছি, যারা ধরো খেতে পারে না, গরিব। এই বৃষ্টিতেও দেখলাম কিছু মানুষ ভিজছে, খেতে পারে না, তো তাদেরকে দিলাম। সবাই খাবারের মধ্যে ছিল, মানে ভোগের মধ্যে ছিল হচ্ছে খিচুড়ি ভোগ ছিল, আলুর দম ছিল, হালুয়া, তার সাথে বোঁদে ছিল। তো ব্যাস ভোগটা কমপ্লিট দেওয়া হয়। দাদার তো এত ভালো লাগছিল যে যতক্ষণ লাইন ছিল, ভিড় ছিল, ততক্ষণ দাদা একাই দিয়ে গেছে। আমরা গিয়ে বসেছিলাম টোটোর ভেতরে, কারণ বাচ্চাটা ছিল, বাচ্চাটাকে মানে ভিজতে দিলে চলবে না। ওয়েদার যেভাবে চেঞ্জ হচ্ছে, বাচ্চাটা অসুস্থ হয়ে পড়তে পারে। আর খিদেও পেয়ে গেছিল আমাদের, তো বাবা বলল যে একটুখানি বসো, দাদার ভোগ দেওয়া হয়ে যাক সবাইকে, তারপর একটুখানি ভোগ আমরাও খাবো। আর বাড়িতেও তো আনতাম, সবাইকে দিতেও হতো। এখানে দেখো বাচ্চারা সব ছাতা নিয়ে খেতে খেতে যাচ্ছে। আমি সবকিছু শেয়ার করলাম, আশা করছি ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগছে। বাচ্চাটা এখানে গরমে অস্থির হয়ে যাচ্ছিল, মানে ওকে আর ধরে রাখা যাচ্ছিল না। তো অ্যাট লাস্ট ভোগ যখন দেয়া হয়ে গেল, দাদা আমাদের জন্য, মানে বাবা আমাদের জন্য ভোগ নিয়ে চলে এসছে। ওরাই দিয়েছিল, প্রচুর ভোগ দিয়েছিল। রাতে আমরা বাড়ি ফিরে ওই ভোগই খেয়েছিলাম। আর ভোগের মানে ঠাকুরের জন্য যে ভোগ করা হয়, সেটার যে একটা স্বাদ হয় না, সেটাই আলাদা, মানে বলে বোঝানো যাবে না। তো তারপর দাদা আসে, দাদারকেও খিদে পেয়ে গেছিল এই গরমে, তো সবাইকে একটুখানি ভোগ প্রসাদ মুখে দেয়। দাদা এই যে খাচ্ছে, দেখতেই পাচ্ছ এই বৃষ্টির মধ্যে। দিনটা এইভাবেই কাটলো, আর এইভাবেই ভাবলাম যতটা মানে পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি ভালো লাগছে তোমাদের ভিডিওগুলো। যদি ভালো লাগে একটু কমেন্ট করলে একটু মোটিভেশন পাই। আর ভিডিওটা যদি তোমরা ফেসবুকে দেখো, ফলো করে নিও আমাকে। আর যদি ইউটিউবে দেখো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করছি ভালো লেগেছে। দেখা হবে নতুন একটা ভিডিওতে। এই যে দেখো বাড়িতেও চলে এসেছি, বাড়িতে এসেও খেলাম। তো চলো আজকের জন্য টাটা, গুড নাইট।